নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ঝিঙার একটা দারুণ রেসিপি। তো ভীষণ গরম পড়েছে এদিকে, আর ঝিঙা তো সকলেই জানে ঝিঙা পেট ঠান্ডা করে। তো ঝিঙাটাকে একটু অন্যভাবে করলে কিন্তু সকলেই খেতে পারে। অনেকে ঝিঙা দেখলে কিন্তু নাক কুচকায়, যেহেতু আমার বাড়ির লোকেই নাক কুচকায়, সেই জন্য আমি এখানে নিয়েছি প্রথমে মসুরির ডাল। বেশ 150 গ্রামের মতন মসুরির ডাল আমি এখানে নিয়ে নেব। আগে আমি মটর ডালের বড়া করে ঝিঙা করেছি, ওটা ভালো হয় নিরামিষ খেতে। আর এটা যেহেতু আমরা মসুরির ডালটা সবসময় আমিষ ভাবি এবং পেঁয়াজ, আমি সেইভাবেই আজকে করব। ডালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু এখন বিকাল 4টে বাজে। আমি ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, আমি রাত্রে করব। এই ছানাটা থাকলে না ডাল ফাল করতে গেলে নষ্ট হয়ে যায়, যেন ভালো করে একটু ধুয়ে নিতে হয়। এই যে ভিজিয়ে রেখে দিলাম, দেখো বেশ সন্ধ্যা হয়ে গেছে, ডালটা একদম পুরো ফেটে ফেটে গেছে ভিজে। আর এখানে ঝিঙা নিয়ে নিয়েছি 500 গ্রাম। যেহেতু ফ্রিজে ছিল বের করেছি, জল ছাড়তে শুরু করে দিয়েছে। ঝিঙাটা কিন্তু কচি আছে, আর এই কচি ঝিঙা খেতেই ভালো লাগে। তো প্রথমে আমি ঝিঙাটাকে একটু ছাড়িয়ে নিই। দেখো ঝিঙাটা ঠিক এইভাবেই ছাড়িয়ে নিতে হবে, পুরোটা ছাড়িয়ে নিতে পারলে খুবই ভালো হয়। একদম যে এদিক ওদিক থেকে আমরা সাধারণত ঝিঙা একটু এদিক ওদিক থেকে টেনে নিয়ে করি, কিন্তু এক্ষেত্রে বলবো পুরোটা একদম ছাড়িয়ে নিতে হবে। তো দেখো একটা বড় আলু নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ, একটা টমেটো আবার আমি ধুয়ে নিচ্ছি, কারণ ঝিঙা পটল কিছু কিছু সবজি আছে যে ধুয়ে তারপরে কাটি, বিশেষ করে আমি। আর এই ঝিঙাটা কেটে জলের ভেতরে দিলে কী বলো তো, যখনই আমি কড়াইতে দিতাম জল ছাড়তে শুরু করতো। সেই কারণে এই যে আমি এখন ধুয়ে নিয়ে পরিষ্কার করে এবার পিস পিস করে কেটে নেব। আর ঝিঙাটা কাটার ধরনটা দেখো লম্বা, ঠিক আমি লম্বাভাবে কেটে নিচ্ছি। দেখতেও বেশ সুন্দর লাগছে। আর যেহেতু ঝিঙা কড়াইতে গেলে একদম খুঁজে পাওয়া যায় না, সেই কারণে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে দেখো একটা আলু নিয়েছি বেশ বড়, ঠিক যেভাবে আমি ঝিঙাটাকে কেটেছি ঠিক সেইভাবে লম্বা করে আলুটাকেও আমি কেটে নিচ্ছি। আলুটা দিচ্ছি কারণ তাহলে আমার ছেলে একটু খাবে, নাহলে ঝিঙার ঝোলের নাম শুনলে সে বলবো খাবো না, পেট ভরা। বেশ লম্বা লম্বা করে বড় বড় করে ঝিঙার সঙ্গে একদম আলুটাও কেটে নিলাম। আলুটা একটু জলের মধ্যে ধুয়ে নেব, কারণ নাহলে আলুর কষটা থাকলে না কালো কালো হয়ে যাবে। আলুটাও ধুয়ে নিয়েছি। আর একটা বড় টমেটো নিয়েছি, টমেটোও একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সব কিছু তো জানো কাটার ওপরে রান্নাটাও ভালো হয়। আমরা যদি এদিক ওদিক করে কাটি না, রান্নাটাও ঠিক সেরকম হবে। এবার যত সুন্দর করে কাটবো আমাদের রান্নাটাও তত ভালো হবে। তো এখানে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। সাধারণত আমি বটিতে কাটি, আমি ছুরি ব্যবহার করি না, কারণ ভীষণ কোমরে ব্যথা করছে, বসতে পারছি না, সেই কারণে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি। কিন্তু আমরা এতে অভ্যস্ত নই আমি। মোটামুটি যতটা ঝিরিঝিরি পেরেছি ততটাই কুচিয়ে নিয়েছি।
দেখো সুন্দর করে সবজিগুলো কেটে নিয়েছি। এবার মুসুরি ডালের ভেতরে এখানে আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, যেহেতু নুনটা পরে দেব না। এবার পেস্ট করে নেব একটা। দেখো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আমার ফাটাতেও হবে না যেহেতু মিক্সারে দিয়েছিলাম। আর এখানে আমার লুচি ভাজা তেল ছিল কড়াইতে। সবসময় কড়াইতে একটু তেল জিওয়ানো থাকে, এই বড়া নয় মুখ তমুক, তো সেই তেলের মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব। তা বন্ধুরা, আমি যেভাবে ঝিঙা করছি অন্তত একবার হলেও ট্রাই করো আমার মতন। কেউ কিন্তু আর না বলবে না, প্রত্যেকেই খাবে। তবে হ্যাঁ, যারা একদম ওই ঝিঙা পাতে দিলে একদম খাবে না, তারা খাবে না, কিন্তু ঝিঙার ঝোলটা খাবে, মানে এতই টেস্টি হয়। এই যে আমি করছি, ছেলে কিন্তু আমার ঝিঙা খাবে না, ওই বড়া আলু ঝিঙার ঝোলটা খেলেই হবে, তাই পেট ঠান্ডা। বড়াগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এখানে তেল ছেঁকে এবার বড়াগুলো তুলে নেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বড়াগুলো তেল ছেঁকে তুলে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিলাম। এখানে আমি জিরা দিলাম ফোড়নে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ আগে একটু ভালো করে ভেজে নেব, যেহেতু ঝিঙা নরম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে আলুগুলো একটু বেশ লাল লাল করে এখানে আমি ভেজে নিচ্ছি। সেই সাথে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম, যে আলু ভাজার সঙ্গে পেঁয়াজটাও বেশ ভাজা হয়ে যাবে। আর এই আলু পেঁয়াজ ভাজার সঙ্গে সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোয়। বলতে পারো ঠিক এটা রাজকীয় একটা ছিল। নুন দিলাম সামান্য নুন, খুব বেশি নুন দিলে না ঝিঙার টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়, তাই বুঝে শুনে নুনটা দিতে হবে। এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি আর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিলে কি বলতো, গ্রেভিটা একটু মানে ঝোলটা একটু ঘন হবে, সেই কারণে আমি টমেটোটা দিয়েছি। তাছাড়া ঝিঙার ঝোল তো পাতলাই হয়, সকলেই জানো। মোটামুটি আলুগুলো 50% সেদ্ধ হয়ে গেছে, সেই অবস্থাতে আমি ঝিঙাগুলো দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রাখলে কি বলতো, জল বেরোতে থাকবে। আর এই সময় একটু নিম্ন আছে করতে হবে, গ্যাস কমিয়ে আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে করতে হবে, তাহলে আস্তে আস্তে জিনিসগুলো সেদ্ধ হয়ে যাবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মোটামুটি বেশ নরম হয়ে এসছে ঝিঙাগুলো, চাপা দিয়ে দিয়ে করেছি আস্তে আস্তে। এবার জল দিয়ে দেব। এইটুকু জল দিলেই হয়ে যেত, কিন্তু না, একটু বেশি দিতে হবে, যেহেতু এই ডালের বড়াগুলো দেবো, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। ঝোল ফুটছে, আমি বড়াগুলো দিয়ে দিলাম। অনেকগুলো ভেজেছিলাম, মোটামুটি ভাজার পরেই ছেলে এসে নিয়ে গেছে।
ঝোলটাও কমে এসছে, যেহেতু ডালের বড়া না, একদম জলটা টেনে নিয়েছে, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। সুন্দর ফুটছে আর বেশ কিন্তু সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে। আর এইটি দিয়ে ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে। তো মোটামুটি আমার ঝিঙা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো বলতে পারো সত্যি এটা রাজকীয় ঝিঙা। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।